রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়া মেরাজে নিয়ে গেছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন, আল্লাহর সামনাসামনি হয়েছেন, আল্লাহর সাথে কথাবার্তা শুরু করছেন, যেই শব্দ দিয়ে, যে বাক্য দিয়ে আল্লাহকে, যে বাক্য দিয়ে অভিবাদন জানাইছেন, এই শব্দটাই তাশাহুদের মধ্যে। এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আত-তাহিয়াতু মানে মৌখিক ইবাদত। তাহিয়া মানে কি? মুখের ইবাদত। মুখে আমরা কোরআন তেলাওয়াত করি, মুখে জিকির আজকার করি, মুখে দুরূদ শরীফ পড়ি, মুখে ইস্তেগফার পড়ি, মুখে আলহামদুলিল্লাহ বলি, মুখে সুবহানাল্লাহ বলি, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মুখে সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলি কি বলি না? যত তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, ইস্তেগফার, এগুলির নাম হলো মৌখিক ইবাদত। এটারে আরবিতে বলা হয় আত-তাহিয়াতু। এটার নাম তাহিয়া। মুখের যত ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে দেখা হওয়ার পরে আল্লাহকে বলতেছেন আত-তাহিয়াতু, আল্লাহ আমার যত মৌখিক ইবাদত আছে সব কিছু আপনার সামনে পেশ করলাম। লিল্লাহি ওয়াস-সালাওয়াতু, 2 নম্বর হলো ওয়াস-সালাওয়াতু, আল্লাহ আমার শারীরিক যত ইবাদত আছে, শারীরিক ইবাদতগুলি আপনার জন্য নিয়ে আসছি, আপনার সামনে পেশ করলাম। শারীরিক ইবাদত হলো যত নামাজ আছে, যাবতীয় ফরজ নামাজ শারীরিক ইবাদত, ভিতরি নামাজ শারীরিক ইবাদত, ঈদের নামাজ শারীরিক ইবাদত, জানাজার নামাজ শারীরিক ইবাদত, যত সুন্নত নামাজ শারীরিক ইবাদত, যত নফল নামাজ আছে শারীরিক ইবাদত, এই সব নামাজগুলি শারীরিক ইবাদত। এমনকি রমজান মাসের রোজাগুলিও শারীরিক ইবাদত। হজটা 2 ভাগে ভাগ, এখানে টাকাও লাগে আবার শারীরিক পরিশ্রমও লাগে। তাহলে হজ, এখানে হজের একটা অংশ শারীরিক ইবাদত। তাহলে শারীরিক যত ইবাদত আছে, এই ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। তাহলে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু, 1 নম্বরে যত মৌখিক ইবাদত এইটা আল্লাহর জন্য, যত শারীরিক ইবাদত এইটাও আল্লাহর জন্য। এরপরে শব্দটা কি? ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, যত আর্থিক ইবাদত আছে, অর্থনৈতিক ইবাদত আছে, এই সব ইবাদতগুলিও আল্লাহর জন্য। তাহলে মানুষের যত শারীরিক মৌখিক ইবাদত এটা কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য হইতে হবে। এবং শারীরিক ইবাদত এটা কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য হইতে হবে। আমাদের যত অর্থনৈতিক কায় কারবার আছে, যত অর্থনৈতিক ইবাদত আছে, এটাও কার জন্য হইতে হবে? এটাও আল্লাহর জন্য হইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে বললেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথায় খুশি হয়ে, কথাটা কি? আল্লাহ আমি আমারে আব্দুন হিসাবে, বন্দা হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আমি এই পর্যন্ত এই 12-13 বছরে যত ইবাদত করছি, শারীরিক, মৌখিক, আর্থিক, সব ইবাদত আপনার জন্য করছি। আপনার জন্য হাদিয়া হিসাবে সবগুলি আমি নিয়ে আসছি, ইবাদত নিয়ে আসছি, অন্য কোনো কিছু না। আল্লাহ তাআলা রাসূলের এই ইবাদতের উপর খুশি হইয়া, রাসূল যে বন্দা হিসাবে ইবাদত করছেন এটার উপর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া এবার আল্লাহ তাআলা রাসূলকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই অংশটুকু আল্লাহর কথা। এই অংশটুকু কার কথা? প্রথম অংশটুকু কার কথা? রাসূলের কথা। এখনকার যে অংশটুকু বললাম, এই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এই অংশটুকু কার কথা? এই অংশটুকু আল্লাহর কথা। এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে সালাম পাইলেন, এই সালামটা নিজের জন্য আবদ্ধ না রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামটাকে আমাদের জন্য আবার বিতরণ করলেন, সম্প্রসারিত করলেন। যখন আল্লাহ তাআলা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনি যে সালাম আমারে দিলেন, যে অভিবাদন আমারে দিলেন, যে সম্মাননা আমারে দিলেন, আল্লাহ আমি তো এটা এককভাবে বুক করতে পারি না। আমার সলে বন্দা যারা আছে
আপনার পক্ষ থেকে যারা আপনার জন্য ইবাদত করবে, যারা নেককার বান্দা হবে, যারা সলে বান্দা হবে, আমি সকলের জন্য আপনার এই সালামকে আমি উৎসর্গ করে দিলাম। এই কথাটুকু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এখানে দুইজনের কথোপকথন চলতেছে। কার কথাবার্তা বলেন? আল্লাহর এবং আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা চলতেছে। আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহর কথা এবং রাসূলের কথা তারা শুনলেন। এই দুই পক্ষের কথাবার্তা শুইনা তারা আশ্চর্য হলেন। দুই পক্ষের এই মধুর সম্পর্কের কথাবার্তা শুইনা আরশ বহনকারী ফেরেশতারা আবার বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাতের যেই অংশটুকু, এই কথাটুকু ছিল মূলত ফেরেশতাদের। কাদের? আরশ বহনকারী ফেরেশতাদের। এই তিন দলের কথাবার্তা এক জায়গায় করে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী আনেওয়ালা যত উম্মত আছে, যারা নামাজের নিয়ত করবে, এটা চাই ফরজ নামাজ হোক, এটা বিতির নামাজ হোক, সুন্নত নামাজ হোক, এটা চাই নফল নামাজ হোক, এটা চাই তারাবির নামাজ হোক, এটা চাই জুমার নামাজ হোক, যেই কোনো নামাজের নিয়ত করলে আত্তাহিয়াতু সারা নামাজ শেষ করার সুযোগ আছে নেই? সুযোগ নাই। তাহলে এখানের মধ্যে ফেরেশতারা যে স্বীকৃতি দিলেন আবদুহু ওয়া রাসূলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে কি বললেন? আল্লাহর বান্দা। দ্বিতীয় পর্যায়ে স্বীকৃতি দিলেন আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাইয়া আল্লাহর সামনে যে স্বীকৃতি দিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ আমার যে বান্দা হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন, আমি বান্দা হিসেবে আমার যাবতীয় মৌখিক ইবাদত, আমার যাবতীয় শারীরিক ইবাদত, আমার যাবতীয় আর্থিক ইবাদত, এই ইবাদতগুলি বান্দা হিসাবে আপনার জন্য নিয়ে আসছি, আপনার সামনে পেশ করলাম। এই জন্য আমরা যারা আছি আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর বান্দা হিসাবে থাকতে হবে। কার বান্দা হিসাবে? তাহলে বান্দা দুই ধরনের হয়, একটা হলো আল্লাহর বান্দা, আরেকটা হলো শয়তানের বান্দা। বলেন না, এক দলের নাম কি? আল্লাহর বান্দা। আরেক দলের নাম কি? আরেক দলের নাম হলো শয়তানের বান্দা। আমরা কার বান্দা হব? আল্লাহর বান্দা হব। আল্লাহর বান্দা হইতে হলে প্রথম যেই কাজটা, এই কাজটা হলো সেজদা করা। আল্লাহর বান্দা হিসেবে প্রথম কাজ কি? সেজদা করা। কোন ব্যক্তি যদি আল্লাহরে সেজদা না করে, তারপরও যদি আল্লাহর বান্দা দাবি করে, আল্লাহর বান্দার খাতায় তার নাম থাকে নামাজ, ইশরাক নামাজ, আওয়াবিন নামাজ, তাহাজ্জুদ নামাজ, সালাতুল ইস্তিআজার নামাজ, সালাতুল তওবার নামাজ, সালাতুল হামদের নামাজ, শুকরের নামাজ, সালাতুল হাজতের নামাজ, এগুলিও সময় সময় আদায় করা লাগবে। এগুলি আদায় করার জন্য, অভ্যস্ত হওয়ার জন্য আল্লাহর খাস বান্দা যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখা লাগবে, তাদের কথা শোনা লাগবে, তাদের বয়ান শোনা লাগবে। তাদের বয়ান শুনলে আমাদের মধ্যে ওই হিম্মতটা তৈরি হবে। আলহামদুলিল্লাহ, আনিসুর রহমান আশরাফি আসবেন, আমাদের মুর্দা দিলগুলি ওনার কথায় জিন্দা হয়। কি কোন হয় কি হয় না? এই জন্য যে এখানে আসছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আনিসুর রহমান আশরাফির কথায় আমাদের মুর্দা দিলগুলি যেন আল্লাহ তাআলা জিন্দা করার তৌফিক দান করে, ওই নিয়তে বয়ান শোনার জন্য চেষ্টা করব। সকলে রাজি আছেন?